শেয়ানকে দিয়ে সব সত্যি কথা বলিয়ে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। দীপা ছদ্মবেশে গিয়ে শেয়ানের মুখ থেকে সব সত্যি কথা বলিয়ে নেয়, কিন্তু তখন শেয়ানের বাবা সেখানে চলে আসে আর দ্রুতই ঘরের ভিতর ঢুকে দেখে দীপা শেয়ানের হাত ধরে নিয়ে যাচ্ছে। তখন লোকটা বলে, আপনি এখানে কি করে আর আমার ছেলের হাত ধরে কোথায় বা নিয়ে যাচ্ছেন? ছেলেকে নিতে বাবা বাধা দেয়, কিন্তু দীপা ওদেরকে উপযুক্ত জবাব দেয় আর শেয়ানকে নিয়ে যেতে চায়। শেয়ানও দীপার সঙ্গে যেতে চায় আর সব সত্যি কথা বলতে রাজি হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে থাপ্পড় মারে আর বলে, তুই আমার অবাধ্য হচ্ছিস, আমার মান সম্মান কিছু থাকবে না। নিয়ে যেতে বাধা দিচ্ছে, এজন্য দীপা বন্দুক বের করে শেয়ানের বাবার মাথার উপর তাক করে। তখন শেয়ানের বাবা বলে, এটা তো খেলনা বন্দুক, এতে আমি ভয় পাই না, এখনই আমি পুলিশকে ফোন করব। দীপা হেসে দেয় আর বলে, ফোন করুন, তাতে আমারই লাভ হবে, কারণ আপনার ছেলে নাকি বিদেশে আছে। আপনি এটাই বলেছেন, তাহলে তো সব কিছু প্রমাণ হয়ে যাবে যে আদৌ আপনার ছেলে বিদেশে ছিল না, এদেশেই ছিল। এরপর দীপা শেয়ানের বাবাকে নিচে ফেলে বেল্ট দিয়ে মারতে থাকে সব কিছুর জন্য। সব সত্যি নিজের মুখে স্বীকার করে নেয় শেয়ানের বাবা, আর এগুলো প্রমাণ হিসেবে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেয় স্বাক্ষরবাবুর কাছে দীপা, আর সবাই সব সত্যিটা নিজের চোখে দেখে নেয়। অন্যদিকে সূর্যের হাত নিয়ে সোনা মাথায় রাখে আর বলে, বাবা তুমি আমাকে কথা দাও, আজ আমার সাথে যে অন্যায় করেছে তার কঠিন শাস্তি দিবে আর তাকে ধরিয়ে দিবে তুমি। তখন সূর্য বলে, সবটা ঠিক হয়ে যাবে, তুই এত টেনশন করিস নে। এরপর সূর্য আর সোনার ভালোবাসা দেখে রূপা ছোটবেলার কথা মনে পড়ে যায় আর বলে, এভাবেই বাবা আমাকে ছোটবেলায় ভালোবাসতো। তখনই সোনা বলে, আমি জয়ীর সঙ্গে একটু বাইরে যেতে চাই। সূর্য বলে, কোথায় যাবি সেটা তো আমাকে বলে যা, কারণ বাবা হিসেবে আমি এটুকু তো জানতে পারি। ঠিক সেই সময় সেখানে দীপা চলে আসে আর বলে, অলি আমি তোকে যে কথা দিয়েছিলাম আমি সব কিছুর হিসাব নেব, আমি দেখ কাদেরকে নিয়ে এসেছি। তখন সেখানে শেয়ান আর শেয়ানের বাবা সোনার পায়ের উপর গিয়ে ক্ষমা চায়, হাত জোর করে আর বলে, আমি একেবারেই ভুল কাজ করেছি, এরকমটা করা ঠিক হয়নি। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমাকে তোমার মা পুলিশে দেবে না। আমার একটা স্বপ্ন আছে, আমাকে এভাবে শেষ করে দিও না। তো বন্ধুরা, সবশেষে সোনা কি ক্ষমা করে দেবে শেয়ানকে, নাকি পুলিশের হাতে তুলে দেবে তাকে? আর অবশেষে কি এই সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়ে দীপাকে মা বলে স্বীকার করে নেবে সোনা? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।